তো এখন দেখা যাচ্ছে যে ত্রিকোণমিতিক। তো ত্রিকোণমিতিক তুমি যেরকম বললা যে কিছুই পারো না, ওটা আরও মাথাতেই ঢোকে না। তো ত্রিকোণমিতিকের সূত্র তো বেসিক্যালি হচ্ছে যে কত 23টা মেবি হয়। তোমার নারায়ণ স্যার হয়তো শিখেছে যে হচ্ছে যে সাইন হচ্ছে লম্বা ভূত, তারপর কষতে হয় হচ্ছে ভূমি ভূত নাকি এরকম করে হয়তো শিখেছে। তো এইগুলো প্র্যাকটিসের উপরে, আমি কোনো দিন এগুলো মুখস্থ করিনি। এগুলো করতে 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 এমনি মুখস্থ হয়ে গেছে। একটু টেকনিক খারাপ হয় যে এটার সাথে এটা মিলে, এটার সাথে এটা মিলে, এরকম করে টেকনিক খাটায় মুখস্থ করবা, তাহলে হয়ে যাবে। তো এটা তোমার দায়িত্ব, এটা তুমি মুখস্থ করবা যে সাইনের সাথে কস হয়। তারপর জাস্ট এই সূত্রটাতে একটু টেকনিক দেখাই দিতে পারি। এই খালি একটা মুখস্থ করবো, দেন তারপরে হচ্ছে যে একটা হচ্ছে সাইন থাকবে, তারপর সাইন পার করে দিলে হচ্ছে যে পার করে দিলে মাইনাস হয়ে যায়, এটা তো জানোই। তাহলে এই একটা সূত্র থেকে একটা সূত্র হলো। আবার কস রাখবা, কস থাকলে আবার হচ্ছে যে কস এখানে থাকলে হচ্ছে যে সাইন পার করে, যে সাইনটা পার করে দিলে মাইনাস হয়ে যায়, এরকম করে। এটাতেও এরকম সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল টু 1, খালি একটা মুখস্থ করবে। তারপরে তোমার লাগবে যে সেক স্কোয়ার লাগবে, তাহলে সেক স্কোয়ার রাখবা, টেন স্কোয়ার পার করে দেবে, তাহলে মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, এরকম। আর এটার সবথেকে হয়তো বড় সমস্যা যেটা আমার হতো, মানে কখন কোন জায়গায় কোন এই 23টার ভিতরে কখন কোনটা লাগবে না, 23টা না কয়টা জানি, যেই কটাই হোক লাগবে এটাই মনে থাকে না, যে মানে বুঝতেই পারি না। তো এটা সম্পূর্ণ প্র্যাকটিসের উপর। অঙ্ক করতে 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 এক টাইমেতে এমনি বুঝতে পারি, মানে সবথেকে কঠিন অধ্যায় এটা ছিল, পরে যে এটাই সবথেকে সহজ হয়ে গেছে। মানে এটা ফুল প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, তুমি যত বেশি প্র্যাকটিস করতে পারো। বইয়ের বেশি অঙ্ক নাই, সবগুলো প্রায় এক নিয়মেই হয়ে থাকে। তো যাই হোক, এখন যেটা হচ্ছে যে মানটা, কোনটার মান কত, এই যে এটা, এই যে সাইন হচ্ছে যে সাইন 0 ডিগ্রির মান কত, সাইন 0 ডিগ্রির মান হচ্ছে যে 0, সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2, দেন হচ্ছে সাইন 45 ডিগ্রির মান হচ্ছে যে 1/√2, সাইন 60 মান √3/2। এখন এটা মুখস্থ করেছে হয়তো, কিংবা কেমনে বের করবে, এখন এটাই ক্যালকুলেটরটা দেখাই। কী করবা দেখো, সাইন হচ্ছে যে 30 ডিগ্রি দিলাম, কিংবা এরকম থাকে না, সাইন থিটাও থাকে, থিটা মানে থিটার এখানে ডিগ্রি বসানো লাগে। তো সাইন 30 ডিগ্রির মানে কেমনে বসাবা, ক্যালকুলেটর নিবা, নিয়ে যে সাইন আছে না, এই যে সাইন কস 10, সাইনের বিপরীত কী হয়, সাইনের বিপরীত হয় হচ্ছে যে সেক হয়। ওরাও দেখাচ্ছি, দাঁড়াও। সাইন তাইলে যে সাইন দিবা, দিয়ে হচ্ছে যে 30 লিখবা, 30 লিখে ইকুয়াল লিখবা। এখন এই যে 1/2 আসলো না, কী করে 0.5 আসলো না, এখন কি করবে, শিফট, এই শিফটে দিবা, দিয়ে এবিসি এটাতে দিবা, তাহলে হচ্ছে 1/2 হয়ে গেল, তাহলে ইকুয়াল টু 1/2। এখানে বইয়েও ছিল হচ্ছে যে সাইন 30 ইকুয়াল টু হচ্ছে যে 1/2। এটা কীরকম করে আসলো, এটা হচ্ছে যে সবগুলোতেই হয়, মানে এই যে হচ্ছে যে যেমন হচ্ছে যে 2/5, তাহলে কত আসলো, 0.4 আসলো না। অনেক সময় হচ্ছে যে কী করা লাগে, ওটা ভগ্নাংশ করা লাগে, এটাকে বলো ভগ্নাংশ। 1/2, 3/4, 5/6 এরকম করে আনা লাগে, পয়েন্ট থেকে এরকম করে আনা লাগে। তো তার জন্য কী করবো, সবসময় সব অঙ্কের ক্ষেত্রে এই শিফটে দেওয়ার পরে এই এবিসি আছে, এবিসিতে দিবা, দেন আসে গেল 2/5, এর মানে হচ্ছে যে 2/5 এরকম করে আসে। এটা হচ্ছে যে পয়েন্টকে এরকম হচ্ছে 0.6, এটা হচ্ছে যে ভগ্নাংশ আনবে কীরকম করে, শিফট দিয়ে এবিসি হয়ে গেল হচ্ছে যে ভগ্নাংশ 3/5। তো এরকম করে তারপরে আরেকটা দিয়ে হচ্ছে যে সাইন 100 হচ্ছে যে সাইন 60 ডিগ্রি দিই, সাইন 60 ডিগ্রির মান কত, তাহলে হচ্ছে যে আবারও এরকম ক্যালকুলেটরে হচ্ছে যে ওটা লাগবে সাইন, ক্যালকুলেটরে হচ্ছে সাইন 60 ডিগ্রি, 60 ইকুয়াল টু, এবারে এরকম আসলো। এটা যদি তুমি এখন শিফটে দিয়ে এবিসি দাও তাও কোনো আসবে না। এটাই হলো এই 100 ms ক্যালকুলেটারের সমস্যা। এটাই কী করা লাগবে জানো, স্কোয়ার করা লাগবে একটা, এই হচ্ছে যে স্কোয়ার দিয়ে দেবো, তাহলে অ্যান্সারের উপর স্কোয়ার চলে আসলো, ইকুয়াল দেবে। এখন হচ্ছে যে এই শিফট দিয়ে এবিসি দিবা, এখন একটু মাথা খাটান লাগবে যে স্কোয়ার দিছো, তার মানে হচ্ছে যে তুমি স্কোয়ার উঠে দেওয়া লাগবে। তোমার অ্যান্সার হচ্ছে যে মেন অ্যান্সার তো হলো এটা, সাইন 60 ডিগ্রি
মেন অ্যান্সার হলো এটা, কিন্তু এটা সাধারণ ক্যালকুলেটর হয়, এটাকে আর ভগ্নাংশে ডিরেক্ট করা যাবে না, সেই জন্য এখানে স্কোয়ার দেওয়া লাগবে। স্কোয়ার দিয়ে এরকম ছোটো করে সেটাকে ভগ্নাংশ করা লাগবে। তো স্কোয়ার তুলে দেওয়ার জন্য কী করা লাগে, হচ্ছে রুট দেওয়া লাগে। তাহলে এটা 3/4 না, তাহলে হচ্ছে যে 2টার উপরে রুট দিবা, তাহলে হচ্ছে যে 3/4, তাহলে √3 আর হচ্ছে যে 4-এর উপরে রুট দিলে 2 হয়ে যায়, 3/2 ইজি। দেখো যে সাইন 60 ডিগ্রির মান হচ্ছে যে √3/2। আবার দেখাই সাইন 45-এর মান দেখাই, সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু, তাহলে এখানে হচ্ছে যে সাইন তো উঠাবা, দেন এখানে 45 উঠাবা ইকুয়াল, এটা আসলো, এটাকে শিফট দিয়ে এবিসি দাও তাও আসবে না, কারণ এটা সাধারণ ক্যালকুলেটর। এরকম যখন আসবে না শিফট দিয়ে এসি দিলে, অথবা এরকম বেশি দশমিক আসবে, এটা প্র্যাকটিস করতে করতে তুমি শিখে যাবে। তখন কী করা লাগবে, এরকম স্কোয়ার দেওয়া লাগবে, স্কোয়ার দেবা, যে এই স্কোয়ারটা এখানে দেবে, তাহলে অ্যান্সারের উপর স্কোয়ারের ইকুয়াল দেবা। এখন কি আসলে 0.5, এখন এবিসি শিফট দিয়ে এবিসি দেবা, 1/2 বললাম কি স্কোয়ার দিয়েছে, স্কোয়ার কাটা দেওয়ার জন্য রুট দেওয়া লাগবে, তো 2টার উপরে রুট দেওয়া লাগে, তো 1-এর উপরে 1 রুট ইকুয়াল টু 1ই হয়, তো ওটার আলাদা করে লেখা লাগে না, তাহলে √1 মানে হচ্ছে যে ইকুয়াল টু হচ্ছে যে 1 হয়, √1 ইকুয়াল টু 1 হয়। আর √2-র উপর দিলে √2 ভাঙে লেখার দরকার নেই, √2, তাহলে সাইন 45 ডিগ্রির মান হচ্ছে যে 1/√2। এই যে সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, বুঝলা, এরকম করে। এখন ঠিক কসও এরকম হচ্ছে যে কস কত ডিগ্রি দেখায়, হচ্ছে কস 30 ডিগ্রি দেখায়, কস হচ্ছে যে কস 30 ডিগ্রি ইকুয়াল টু, তাহলে এখানে যে কস আছে, 10 লেখার সময় 10 দেবা, কসের মান বের করার সময় কস দেবে, তাহলে কস 30 ডিগ্রি ইকুয়াল টু, এটাও হচ্ছে যে এরকম ডিরেক্ট হবে না, তাহলে কী করা লাগবে, স্কোয়ার দেওয়া লাগবে, স্কোয়ার দিয়ে ইকুয়াল। এখন পয়েন্ট আসছে, এখন শিফট দিয়ে এবিসি, তাহলে কী হলো, হচ্ছে 3/4 হলো, ওই যে স্কোয়ার দিয়েছিল তার জন্য স্কোয়ার কাটা দেওয়া লাগবে, তো হচ্ছে যে √3-3-এর উপর রুট দিলে √3 হয়, তাহলে √3 আর 4-এর উপর হচ্ছে যে রুট দিলে 2 হয়, তাহলে কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তো দেখলে তো কস 30 ডিগ্রির মান এরকম করে বের হয়। এবার 10 যদি একটা দেখি, 10 45 ডিগ্রি, 45 তাহলে এখানে হচ্ছে যে 10 উঠাবা, এখানে 10 দিয়ে 45 ইকুয়াল টু 1, এটা একবারে 1 আসছে, সেজন্য এটার মান 1। এখন এখানে তো মেইন আছে 6টা আছে, সাইন, কোস, ট্যান, কট, সেক, কোসেক, এখন 6টা এখানে ক্যালকুলেটরে আছে যে 3টা, সাইন, কস, ট্যান। তো এখন মনে রাখা লাগবে যে হচ্ছে যে সাইনের বিপরীত হচ্ছে যে কোসেক, সাইনের বিপরীত হচ্ছে কোসেক, সাইন থিটার বিপরীত কোসেক থিটা, কস থিটার বিপরীত হচ্ছে যে সেক থিটা, আর হচ্ছে যে ট্যান থিটার বিপরীত হচ্ছে যে কট থিটা। তাহলে সাইনে এটা ভালো করে মনে রাখবে, এটা মুখস্থ করে রাখবে, সাইনের বিপরীত হয় কোসেক থিটা। এটা হচ্ছে ক্যালকুলেটরের ক্ষেত্রে, এটা হচ্ছে যে ক্যালকুলেটর দিয়ে করার সময় এটা, আবার এই যে এতগুলো সূত্র আছে না, এটাতে আবার অন্যরকম হয়, সাইনের সাথে অন্যরকম হয়, যাই হোক ওটা তুমি তোমার মনে করবে নিও। এখন এখানে ক্যালকুলেটরে মনে রাখবে, সাইনের বিপরীত হয় কোসেক, কসের বিপরীত সেক, আর টেনের বিপরীত হয় কোট। তো এখন একটা বের করে দেখাই, সাইন কস ট্যান তো বের করে দেখালাম, এবার কোসেক একটা বের করে দেখাই। কোসেক হচ্ছে 45 ডিগ্রির মান বের করে দেখায়, না 30 ডিগ্রির মানে কোসেক 30 ডিগ্রি ইকুয়াল টু কত হয়, তাহলে একবার কী বললাম, কোসেক তো এখানে তোলা যাবে না, এখানে নাই, তো আগে সাইন 30 ডিগ্রির মান বের করবা, সাইন 30 ডিগ্রি, দেন আছে 1/2 মানে 1/2। এখন কি করবা, এটা যেহেতু উল্টা, এই মানটা উল্টা দেবা, সাইনের বিপরীত কোসেক না, তো এর মান যেটা আসবে সেটা উল্টা দেবা, এটা ডিরেক্ট হচ্ছে শিফট দিয়ে এবিসি দিলাম, 1/2 আসলে এখানে কোনো স্কোয়ার দেওয়ার দরকার নেই, রুট দেওয়ার দরকার নাই, এখানে হচ্ছে সাইন 30 ডিগ্রির মান 1/2 আসছে, তো বললাম সাইনের বিপরীত হচ্ছে কোসেক, তাহলে এবার কী লিখবা, ডিরেক্ট লিখবা কোসেক হচ্ছে 30 ডিগ্রির মান হচ্ছে যে 2। এবার দেখে বইয়ে দেখে কোসেক কোসেক হচ্ছে যে 30 ডিগ্রির মান হচ্ছে যে 2, কোসেক 30 ডিগ্রির মান 2, এরকম করে। আবার একটা থেকে সেক দেখাই,
হচ্ছে যে সেক হচ্ছে কত ডিগ্রি, সেক 45 ডিগ্রি একটা দেখায়, সেক 45 ডিগ্রির মান ইকুয়াল টু কত, ক্যালকুলেটার উঠাবা। কি বললাম কস, সেক তো ওঠানো যাবে না, হচ্ছে কসের বিপরীত হলো সেক, তাহলে সেক 45 ডিগ্রি ইকুয়াল টু এই যে এরকম আসছে। তো এরকম তো হচ্ছে শিফট দিয়ে এবিসি দিলেও হবে না, যার জন্য কী করা লাগবে, স্কোয়ার করা লাগবে। স্কোয়ার করে ইকুয়াল টু এখন হচ্ছে যে 1/2, মানে কি আসলো 1/2, কিন্তু স্কোয়ার দেওয়ার কারণে রুট দেওয়া লাগবে, তাহলে 1/√2। আর এটাতে হতো কসের বিপরীত কোসেক, কসের বিপরীত সেক, সেই জন্যে 1/√2 কী লেখা লাগবে, √2 লেখা লাগবে। আর নিচে 1 থাকে, মানে এটা এরকম হয় 1/√2, সেটা যখন উল্টে দেবা তখন হয়ে যায় √2 ডিভাইডেড 1। আর নিচে যখন হচ্ছে যে 1 থাকে, সে 1 তো আর লেখা লাগে না, সেই জন্য √2। এখানে দেখো সেক 45 ডিগ্রি, এই যে সেক 45 ডিগ্রির মান হচ্ছে যে √2। দেখছো একইভাবে কট, যদি হচ্ছে যে কট হচ্ছে যে 60 ডিগ্রি ধরি, তাহলে কট তো লেখা যাবে না, tan লেখা লাগবে। হচ্ছে যে tan 60 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে যে এরকম আসলো, তাহলে এটা রুট করা লাগবে, রুট tan 3। যেহেতু হচ্ছে স্কোয়ার করলাম, স্কোয়ার করার কারণে হচ্ছে যে রুট দেওয়া লাগবে, তাহলে হচ্ছে যে √3। এটা কিসের মান আসলো, এটা হচ্ছে টেনের মান আসলো। tan 60 ডিগ্রির মান কত আসলো, এখানে দেখো হচ্ছে যে tan 60 ডিগ্রির মান আসলো হচ্ছে যে √3। আর এই 3টা √3, কারণ স্কোয়ার দিছি, স্কোয়ার কাটা দেওয়ার জন্য একটা রুট ধরে নেওয়া লাগে, √3। কিন্তু টেনের বিপরীত তো কট, আর এই সবসময় মনে রাখা লাগবে এটার নিচে একটা করে 1 থাকে, তো যখন এটা উল্টে দেব তখন হচ্ছে যে tan 60 ডিগ্রির মান হবে 1/√3, উল্টে দিলাম। এখানে হচ্ছে যে 3 না, তো এটা হলো √3, আর এটা হলো হচ্ছে টেনের মান, tan 60 ডিগ্রির মান √3, আর যখন এটা উল্টে দেবো তখন 1/√3 হয়, তাহলে cos 60 ডিগ্রির মান হচ্ছে যে 1/√3। বইটাও দেখো হচ্ছে যে cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। আশা করি বুঝছো, এইরকমই। তুমি তো আর এত গাধা না যে বুঝেই যাবে, এটা ইজি ব্যাপার, মানে জাস্ট এটা প্র্যাকটিসের উপরে। ক্যালকুলেটারে যখনই অঙ্ক করবে প্র্যাকটিস করবে, তুমি তো মাথা খাটাবাই না। সবচেয়ে ভালো এগুলো মাথা খাটা করা। আমিও বড় ভুল করতে গেলে মাথা খাটে করলে ভালো হয়, কিন্তু এমনিতেই তুমি ম্যাথে উইক, সেই জন্যে এরকম ক্যালকুলেটর দিয়ে করে করে শিখো। আর একটা ভিডিও দেবো নি এমসিকিউ সলভ করার জন্য, মনে রাখো এটা দেখো তুমি অঙ্ক করতে পারবে না, এটা তোমার এমসিকিউ একটু হেল্প হবে, আর অঙ্ক করতে করতে অঙ্কর মাঝেতে হেল্প হবে। তাছাড়া তোমার ওই যে সূত্রগুলো দেখলাম ওইগুলো মুখস্থ রাখা লাগবে। আর একটা ভিডিও দেবো নি, ওটাই দেখো কীরকম করে এমসিকিউ সলভ করে, এরকম করেই।